হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? কোরবানির ঈদ তো চলে আসছে, এই জন্য আমি আপনাদের খুব সহজভাবে বিফ রেজালা তৈরি করে দেখাচ্ছি। বিফ রেজালার আরও দু একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে। তারপর যেহেতু ঈদ আসছে, এই রেসিপি আজকে শেয়ার করছি। চলুন কতটা সহজে শেয়ার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেজালা তৈরি করার জন্য সর্বপ্রথমে একটি মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য আমি নিয়েছি এখানে 15 থেকে 20টার মতো কাঠবাদাম, হাফ নিয়েছি জায়ফল, বেশ কিছুটা জয়ত্রী নিয়েছি, আর নিয়েছি কিছুটা গোলমরিচ। আর লাগবে টক দই, লাগবে কিশমিশ। তো টক দই আর কিশমিশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে এই মশলাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহকারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। রেজালাতে একটু তেল কিন্তু বেশি প্রয়োজন হয়। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি খুব সহজেই ঘরোয়াভাবে চেষ্টা করি বিফ রেজালাটা তৈরি করতে। আমার বাচ্চারা সবাই ভীষণ পছন্দ করে আমার হাতের এই রেজালা রেসিপিটা। আপনারা কিন্তু এটা বাড়িতে তৈরি করতে পারেন, পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর কোরবানিতে তো এটা সবার ঘরেই কম বেশি হয়ে থাকে, বা মাংস থেকে থাকে, সেটা দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। এখানে আমি পেঁয়াজটা অল্প কিছু সময় ভেজে নিয়ে এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা, এলাচ এগুলো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচ ভর্তি করে 2 টেবিল চামচ মতো আদা রসুনের বাটা দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে যেই মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছু সময় এই তেলের ভিতরে এটা ভেজে নিতে হবে। এতে করে যে মাংসের ভিতরে এক্সট্রা পানিটা থাকে সেটা বেরিয়ে কিন্তু মাংসটা হালকা ভাজা ভাজা হয়ে যায়। তো বেশ কিছু সময় ভেজে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কিছুটা পানি উঠে আসে। ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে দিলাম। বিফ রেজালার টেস্ট কিন্তু অনেক ভালো আসে, এভাবে রান্না করলে অবশ্যই ট্রাই করবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1.5 চা চামচ করে সব মশলা অ্যাড করেছি, আর লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যদি এখানে মাংসটা বেশি থাকে সেক্ষেত্রে লবণটা একটু বেশি কম বেশি লাগতে পারে, এর জন্য আমি লবণের পরিমাণটা বলিনি। মশলা দিয়ে অনেকটা সময় এটাকে রান্না করেছি, এখন একটু উল্টে পাল্টে দিব। এ পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সম্পূর্ণ উঠে আসছে। এখন আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, বাদাম, কাজু বা মানে কাঠবাদাম, তারপর জয়ত্রী, জায়ফল, এগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম টক দই দিয়ে, সেটাকে এখন আমি কিন্তু অ্যাড করে দিলাম। এই মশলাটা দিয়েও কিন্তু বেশ কিছু সময় এটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে কোনো রান্না যদি মনোযোগ সহকারে করা হয় তাহলে কিন্তু রান্নাটা অবশ্যই অনেক টেস্টি হবে। যেহেতু মনোযোগ সহকারে যে কোনো একটা জিনিস তৈরি করলে দেখবেন সেটা কিন্তু অন্যরকম হয়। তো আমি সবসময় চেষ্টা করি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার। আমি মনোযোগ দিয়ে রান্না করি, আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। এর জন্য কিন্তু আমার এই চ্যানেলটা খোলা হয়েছে বা ওপেন করা হয়েছে। আমি চাচ্ছিলাম এটা দিয়ে আমি কিছু একটা করব, যেহেতু আমি জব করি না বাহিরে, আমার ভালোও লাগে না। এটা দিয়ে যদি আমি কিছুটা করতে পারি আমার ভালো লাগবে। আমি নিজেকে একটু মানে নিজের মতো করে তৈরি করতে চেয়েছিলাম, বাট অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলটা, কিন্তু আমি অতটা কারো সাপোর্ট পাই নাই। তারপর যতটুকু আপনাদের সাপোর্ট পেয়েছি এতেই আমি অনেক খুশি। আজকে কিছু মনের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি এটা কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি শক্ত ভাবটা চলে যায়, সেদ্ধ হয়ে যায় আর কি। আর রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো আসে। এটাকে নেড়েচেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি। চুলার আঁচ কমিয়ে এটাকে আমি রান্না করে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কমন কথা বারবার বলে যাচ্ছি, আপনারা
যতটুকু সাপোর্ট দেওয়ার অবশ্যই আমাকে দিতে চেষ্টা করবেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে। তো আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেন না, ভিডিওটা দেখেন। তো যদি ভালো লেগে যায় তো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকছে। তো এখন আমি এটাকে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়ে আবার একটা মশলা দিয়েছি। মশলা বলতে এটা হচ্ছে মাওয়া। এটা যে বিয়েবাড়ির রেজালা তৈরি করা হয় সেখানে এই মাওয়াটা ব্যবহার করা হয়। তো এটা যে কোনো যে গুটি মিষ্টি যেখানে বিক্রি করা হয় সেখানে পেয়ে যাবেন আপনারা। তো সেখান থেকে আমি দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপের মতো, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে বেশ কিছু সময় রান্না করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো কেওড়া জল। এতে করে কিন্তু একেবারে বিয়েবাড়ির শাহী যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে। তো এটাকে এখন আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে দিয়ে এখন আমি আরেকটি মশলা তৈরি করে নেব। এটা কিন্তু অবশ্যই দিবেন। এটা কিন্তু দেয়া হয় আর কি রেজালার ভিতরে। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, আর 3টার মতো নিয়ে নিয়েছি এলাচ, মুখ ফাটিয়ে বীজটা বের করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জিরা। তো এটা ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে তারপর আমি এটা রেজালার ভিতরে ব্যবহার করব। এতে করে খুবই সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এখন আপনাদেরকে রেজালাটা পরিবেশন করে দেখাচ্ছি। আজকে আমি রেজালাটা মাটির হাঁড়িতে পরিবেশন করে দেখাবো। এতে করে ওটা দেখতেও ভালো লাগবে আর আকর্ষণীয় লাগবে, খেতে তো অবশ্যই মজার হয়েছে। আপনার এটার লুকটা দেখেই বুঝতে পারবেন। আশা করছি সহজে এই রেজালা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই ঈদে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন রেজালার লুকটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় লাগছে, তাই না? আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিয়ে নিয়েছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।